বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 মালবেসি শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমাদের যাদের পড়াশোনা করতে ভালো লাগে না এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের মালবেসি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। একটু ভালো করে দেখার চেষ্টা করো। তো মালবেসি শনাক্তকারী বৈশিষ্ট্য, প্রথমেই মালবেসি চিন্তা করবা হলো যারা জবা গাছ আছে, জবা গাছ বাদ দাও, তোমার ঢেঁড়স খাইছো, ঢেঁড়স গাছ দেখো, নর্মালি ঢেঁড়সের গাছ দেখবো, অথবা আমার কাছে তোমাদের ঢেঁড়স তো খাইছো, নর্মালি ঢেঁড়স ভর্তাটা কি একটু পিচ্ছিল টাইপের হয়, কিংবা ঢেঁড়স ভাজি যেটা, তো সেই থেকে মনে হয় বা কচি যে অংশগুলো থাকে সেগুলো মিউসিলেস পূর্ণ, যার কারণে ওটা পিচ্ছিল হয়, যেটা এই মিউসিলেসটা হলো পিচ্ছিল করে। তারপরে হলো যে আমাদের ওখানে পাতায় যাব, পাতাটা কেমন দেখো, যে সব দিকে এটা কোনো কি স্পেসিফিক নিয়ম মেনে চলে না, তো এটাকে বলতেছে পাতাটা হলো মুক্ত পার্শ্বীয়। তারপর পুষ্প দেখো, পুষ্পটা হলো এক ডালে একটাই পুষ্প হয়, যার কারণে বলছে পুষ্প হলো একক এবং উপবৃত্তিযুক্ত। তো পুষ্প নিচে দেখবা যে এই যে সবুজ অংশটা, মানে পাপড়ির নিচে সবুজ অংশ, সেটা হলো বৃত্তি। তো তার বাইরে আরেকটা এমন অভিক্ষেপ থাকে, সেটাকে বলছে হলো উপবৃত্তি, মানে বৃত্তির নিচে যেহেতু, তাহলে পুষ্প হলো একক এবং উপবৃত্তিযুক্ত। তারপর দলমণ্ডল বা পাপড়ি দেখো, যে টুইস্টেড বিন্যাস কি একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে। তো এই পাপড়িতে দেখো যে জবা ফুলের যে পাপড়ি, একটা উপরে থাকে পাপড়ি আর একটা থাকে নিচে। তো প্রত্যেকটার ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা উপরে আছে আর একটা নিচে আছে, তো এরকম বিন্যাসকে বলে টুইস্টেড। তার মানে দলমণ্ডল বা পাপড়ি হলো টুইস্টেড। তারপর পুংকেশর হলো একগুচ্ছক। তো এই ফুলের মাথায় দেখো, এই যে এগুলো হলো পুংকেশর, এটা হলো গুচ্ছাকারে থাকে, এটাকে বলছে পুংকেশর হলো একগুচ্ছক এবং পরাগধানী বৃক্কাকার। মানে পরাগধানীটা এরকম শেপের হয় বা কিডনি শেপের হয়, যার কারণে বলছে পরাগধানী বৃক্কাকার। এবং অম্রা বিন্যাস হলো অক্ষীয়, অম্রা বিন্যাস মাঝখান থেকে কাটলে যে এরকম যে বিন্যাসটা, সেটাকে বলছে অক্ষীয় অম্রা বিন্যাস বিদ্যমান। তো এইটা হলো ম্যালবেসি শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমাদের যাদের এই পেজটা নোট লাগবে, আমাকে নোট লিখে কমেন্ট করো, নোটটা দেওয়ার চেষ্টা করবো।